নমস্কার, আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো কর্মফলদাতা শনিদেব বকরি হয়ে যাচ্ছেন তবে 13ই জুলাই 2025। কতদিন বকরি থাকবেন? 27 নভেম্বরের আগে পর্যন্ত। কর্মফলদাতা শনিদেব, যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড এবং অষ্টম ভাবের লর্ড হয়ে আপনাদের নবম ভাবে বক্র গতিতে চলে আসছেন। তো পরবর্তী 3 থেকে 3.5 মাস এই সময়টা কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকবে, কোন কোন দিক থেকে কি কি ফল প্রাপ্তি হতে পারে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে, কোন কোন দিকটা নেগেটিভ থাকবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। কর্মফলদাতা শনিদেব, যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড, আপনাদের অষ্টম ভাবের লর্ড, আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে বক্র গতিতে চলে আসবেন 3.5 মাসের জন্য। দেখুন এখানে শনিদেব বর্তমানে তো আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, তবে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে, আপনাদের একাদশ ভাবে, আপনাদের ষষ্ঠ ভাবে। তো কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে না পারে সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনো গ্রহকে কখন আমরা বকরি বলি। দেখুন সমস্ত গ্রহই ঘুরছে, তার মধ্যে কোনো একটি গ্রহ যখন ঘুরতে ঘুরতে একটু স্লো হয়ে যায়, অর্থাৎ সেই গ্রহটা তার নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, তখন সেই গ্রহটাকে আমরা বকরি বলি। আর সেই গ্রহটা যেহেতু নিজের গতি অনুযায়ী গোচর করতে পারে না, তখন সেই গ্রহটা কিছুটা দুর্বল হয়ে যায়। একই সাথে দেখুন কোনো গ্রহ যখন সূর্য থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করে, অর্থাৎ সূর্য থেকে যখন অনেকটা দূরত্বে অবস্থান করে, তখনও কিন্তু সেই গ্রহটা বকরি অবস্থায় চলে আসে, অর্থাৎ সেই গ্রহটা দুর্বল হয়ে যায়। কিছু ক্ষেত্রে এমনটা অনেকে বলে থাকেন যে বকরি অবস্থায় গ্রহ নাকি অপোজিট ডাইরেকশনে ঘুরতে শুরু করে। এটার কিন্তু তেমন কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই, আর যেটা বাস্তবে সম্ভবও নয়। তো আমরা এটা নিয়ে মাথা গলাবো না। কোনো গ্রহের পক্ষে সম্পূর্ণ উল্টোভাবে ঘোরা কখনোই সম্ভব নয়, তবে গ্রহটা অবশ্যই স্লো হয়ে যায়। আর যেহেতু স্লো হয়ে যায়, তাই তার এক ঘর আগের, অর্থাৎ সেই গ্রহটা যে ঘরে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে যেমন নবম ভাবে অবস্থান করছে, তো তার এক ঘর আগে অর্থাৎ অষ্টম ভাবের ফল দিতে শুরু করবেন কর্মফলদাতা শনিদেব। তো চলুন কোন কোন দিক থেকে কি কি ফল প্রাপ্তি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো বর্তমানে শনিদেব আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতির ঘরে, তবে বকরি অবস্থায় চলে আসবেন 13 জুলাই। পরবর্তী সময় বকরি থাকবেন 27 নভেম্বরের আগে পর্যন্ত। তো দেখুন এই সময়টার মধ্যে অর্থাৎ 13 জুলাইয়ের পর থেকে 27 নভেম্বরের মধ্যে ভাগ্যের ফল পেতে আপনাদের একটু সময় বেশি লাগতে পারে। কারণ আপনাদের অষ্টম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব, অষ্টম ভাব অর্থাৎ ঋক ভাব অত্যন্ত অশুভকর। একই সাথে শনিদেবও একটি নেগেটিভ গ্রহ। শাস্ত্র এটাই বলে যে কোনো নেগেটিভ গ্রহ যখন বক্র গতিতে চলে আসে, তখন তার নেগেটিভিটি আরো বাড়তে দেখা যায়। তো অষ্টম ভাবের লর্ড যেহেতু বক্র অবস্থায় আপনাদের নবম ভাবে অবস্থান করবেন, তো ভাগ্যের ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি উপায় অবলম্বন করতে হবে না হবে সেটা নিয়ে আমি ভিডিওর একদম শেষে আলোচনা করব। একই সাথে ভাগ্যের সাপোর্টও আপনি পাবেন, সে বিষয়েও কোনো সন্দেহ থাকছে না, তবে সময় আপনাদের একটু বেশি লাগতে পারে। কারণ নবম ভাবে প্রথমত শনিদেব অবস্থান করছেন, আর শনিদেব প্রতি 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন, অত্যন্ত স্লো একটি প্ল্যানেট। তো ভাগ্যের ফলকে একটু স্লো তিনি করে দিতে পারেন। একই সাথে বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য হতে পারে, বাবার স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে, এমনকি বাবার সাথে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট হওয়ারও সম্ভাবনা থাকছে। এদিক থেকে সিরিয়াস থাকতেই হবে। তবে দেখুন লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল তো আপনাদের হতে পারে, তবে কিছু ক্ষেত্রে সেটা ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে এই 3 থেকে 3.5 মাসের মধ্যে যারা বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, প্রপার্টির দিক থেকে কোনো ডিল ফাইনাল করবেন ভাবছেন, আপনাদেরকে একটু ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে, সেদিক থেকে কোনো তেমন সমস্যা থাকছে না। একই সাথে শনিদেবের প্রভাব পড়বে আপনাদের অষ্টম ভাবে, আর শনিদেব আপনাদের অষ্টম ভাবেরই অধিপতি। তো কাদের জন্য ভালো সময় থাকবে? যারা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে ফেসে আছেন, দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, কোনোভাবেই সমাধান হচ্ছিল না,
এই 3 থেকে 3.5 মাসের মধ্যে সেই সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন। একই সাথে দেখুন, এই 3 থেকে 3.5 মাসের মধ্যে তাদের জন্য ভালো সময় থাকবে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন, ডিপ নলেজ যারা গেইন করতে চাইছেন, একই সাথে তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা, পৌরোহিত্য এই সংক্রান্ত কাজ যারা করেন, অর্থাৎ খুব গুপ্তভাবে যারা কাজ করেন অথবা ডিপ নলেজ, অকাল্ট নলেজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য পরবর্তী 3 থেকে 3.5 মাস এই সময়টা ভালো থাকবে। এই সময়টার মধ্যে আরো বেশি জ্ঞান আপনি অর্জন করতে পারেন, আপনার জ্ঞানের গভীরতাকে আপনি আরো বাড়িয়ে তুলতে পারেন। আর কোন দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন? দেখুন, সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। শনিদেব আপনাদের সপ্তম ভাবের অধিপতি। সপ্তম ভাবের অধিপতি আপনাদের অষ্টম ভাবে অর্থাৎ সপ্তম ভাবের একাদশ ভাবে প্রভাব ফেলবেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে কিছু না কিছু বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনে কোনো প্রবলেম যদি থাকে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ব্যবসার দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও পরবর্তী 3 থেকে 3.5 মাসের মধ্যে কিছু না কিছু পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে, আপনাদের থার্ড হাউসে, আপনাদের ষষ্ঠ ভাবে। তো শনিদেব আপনাদের সপ্তম ভাবের লর্ড হয়েছে, তো একাদশ ভাবে দৃষ্টি ফেলছেন। আর একাদশ ভাব থেকে আমাদের সাকসেসকে বিচার করা হয়, আমাদের জীবনের কমফোর্টকে বিচার করা হয়, স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়, আমাদের ইনকামকে বিচার করা হয়। তো দেখুন, এখানে সপ্তম ভাবে লর্ড হয়ে যেহেতু একাদশ ভাবে দৃষ্টি ফেলছেন আপনাদের নবম ভাবে অবস্থান করে, তো দাম্পত্য জীবনের দিক থেকে কিছু না কিছু বেটারমেন্ট তো আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। হতে পারে আপনার যিনি পার্টনার আছেন, কেরিয়ারের দিক থেকে তিনি সাকসেস পাবেন, তার ইনকাম বাড়তে দেখা যাবে, অথবা আপনাদের দাম্পত্য জীবনে যে কোনো দিক থেকে পজিটিভ প্রভাব অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন। একই সাথে দেখুন, আপনাদের জীবনের কমফোর্টের জায়গাটাও কিন্তু বেটার হতে দেখা যাবে, কারণ একাদশ ভাবে কোনো গ্রহই অশুভ ফলদায়ক হয় না। পজিটিভ গ্রহ শুভ ফলদায়ক হয়ে থাকে, নেগেটিভ গ্রহ শুভ ফলদায়ক হয়ে থাকে। তো একাদশ ভাবে যেহেতু প্রভাব পড়ছে, আপনার দাদা কিংবা দিদির দিক থেকে একটু প্রবলেম আসতে পারে। যারা আপনার থেকে বড়, তাদের সাথে যে কোনো বিষয় নিয়ে একটু প্রবলেম তৈরি হতে পারে। বাদবাকি দিকটা কিন্তু ভালোই থাকবে। চেষ্টা করলে সফলতা যেমন আপনি অর্জন করতে পারেন, আপনাদের ইনকামের জায়গাটাও আগের থেকে বেটার হতে অবশ্যই দেখা যাবে। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে। থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি তাদের জন্য পরবর্তী 3 থেকে 3.5 মাস একটু চ্যালেঞ্জিং হতে পারে। যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং হওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু, কিংবা আপনার স্পষ্টবাদিতার কারণে এদের সাথে কখনো কখনো ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে। একই সাথে পরবর্তী 3 থেকে 3.5 মাসের মধ্যে আপনাদের মধ্যে কখনো কখনো সাহস, আত্মবিশ্বাসের অভাব কিন্তু থাকবে। লেজিনেস আপনি অনুভব করবেন, কাজ করার ইচ্ছা আপনাদের মধ্যে একটু কম থাকতে পারে। তবে শনিদেব কিন্তু আপনাদেরকে বসিয়ে রাখবেন না। থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি পড়ছে মানেই আপনাদেরকে অকারণ ট্রাভেল করাবেন, আপনাদেরকে ছোটাছুটি করাবেন। আবার কখনো কখনো আপনাদের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশনও কিন্তু তৈরি হবে। কাজ করার মানসিকতা আপনাদের মধ্যে একটু কম থাকতে পারে। একই সাথে দেখুন, পরবর্তী 3 থেকে 3.5 মাসের মধ্যে উটকো কোনো ঝামেলাতে জড়াতে যাবেন না, অন্যের কোনো ঝামেলাতে মাথা গলাতে যাবেন না, না হলে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। এই সমস্ত দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকুন। একই সাথে শনিদেবের দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে। ত্রিক ভাবের লর্ড হয়ে ত্রিক ভাবে প্রভাব ফেলছেন, ত্রিক ভাবে দৃষ্টি ফেলছেন। তো এখানে ত্রিক ভাবের লর্ড ত্রিক ভাবে সবসময় পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন। তো কোন কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন? প্রথমত, ঋণ, রোগ এবং শত্রুর নাশ শনিদেব অবশ্যই করবেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা লোন সংক্রান্ত কোনো সমস্যাতে ফেসে আছেন, টাকা কোনোভাবেই শোধ করতে পারছেন না, অথবা অন্যের থেকে টাকা আপনি পান, সেই টাকাও আপনাকে তারা দিচ্ছে না, এই 3 থেকে 3.5 মাসের মধ্যেই সেই সুযোগ কিন্তু তৈরি হতে পারে। লোন মুক্তির একটা পথ আপনি খুঁজে পেতে পারেন, অথবা পাওনার টাকা আপনি ফেরত পেতে পারেন, কারণ শনিদেবের দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ছে, আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা দীর্ঘদিন ধরে শারীরিক কোনো সমস্যার মধ্যে ফেসে আছেন, দীর্ঘদিন ধরে শারীরিক কষ্ট অনুভব করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। এছাড়া ষষ্ঠ ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, দেখুন শত্রু কিন্তু আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকবে। পুরনো কিছু শত্রুর হাত থেকে যদিও আপনি মুক্তি পাবেন, তবে
আপনাদের কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে। শনিদেবের দৃষ্টি যেহেতু ষষ্ঠভাবে পড়ছে, কিছু মানুষ আপনার পেছনে বা সামনে পলিটিক্স করার চেষ্টা করবে, আপনার ক্ষতি কামনা করতে পারে, আপনাকে সর্বসম্মুখে বদনাম করার চেষ্টা করতে পারে। তো আপনার বন্ধু হোক, কাছের আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, যেই হোক না কেন, একটু বুঝে শুনে মানুষ চিনে তবেই তার সাথে মিশবেন এবং তাকে বিশ্বাস করবেন। ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন, কারণ অষ্টম ভাবের লর্ড আপনাদের ষষ্ঠ ভাবে দৃষ্টি ফেলছেন। তো পলিটিক্সের চক্করে আপনি জড়িয়ে পড়তে পারেন, সেটা ফ্যামিলির দিক থেকে হতে পারে, কর্মজীবনের দিক থেকে হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে। তো সিরিয়াস তো আপনাদেরকে থাকতেই হবে। একই সাথে এখানে আপনাদের একাদশ ভাব এবং ষষ্ঠ ভাবে যেহেতু দৃষ্টি ফেলছেন সপ্তম ভাবের লর্ড, দেখুন দাম্পত্য জীবনের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, অবশ্যই পজিটিভ পরিবর্তন, আবার কিছু ক্ষেত্রে নেগেটিভ পরিবর্তনও হতে পারে। যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে তাদের জন্য এই সময়টা একটু চ্যালেঞ্জিং হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন সবটাই নির্ভর করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে। আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন শনিদেবের প্লেসমেন্ট কি ছিল, সেটা খুব ভালো অবস্থায় ছিল না খুব নেগেটিভ অবস্থায় ছিল, তার উপরেই নির্ভর করে যে শনিদেব পরবর্তী যে শনিদেবের ট্রানজিট হচ্ছে সেই অনুযায়ী কি ফল আপনার প্রাপ্তি হবে। কিছু মানুষ দেখবেন কোনো একটি দশাতে খুব তাড়াতাড়ি উন্নতি করে ফেলে, আবার কিছু মানুষ সেই দশাতে ধ্বংসের মুখে চলে যায়, সমস্ত কিছু শেষ করে ফেলে। হয়তো ছিল কোটিপতি কিন্তু সমস্ত কিছু বিক্রি করেছে পথের ভিখারি হয়ে যায়। তো কোন গ্রহের কি প্রভাব আপনাদের উপরে পড়ছে আর সেই গ্রহটার বৈশিষ্ট্য কি। এখানে শনিদেব 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তো শনিদেব যখন বক্রগতিতে চলে আসেন আপনাদেরকে একটা কথা মাথায় রাখতেই হবে যে তাড়াহুড়ো করে কোনো কাজ করা যাবে না, যে কোনো কাজ একটু ধীরে সুস্থে করার চেষ্টা করতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন। যে গ্রহটার প্রভাব সরাসরি আপনাদের উপরে পড়ছে সেটা যদি বুধ হয়ে থাকে, তো বুধ খুব তাড়াতাড়ি রাশি পরিবর্তন করে, চন্দ্র খুব তাড়াতাড়ি রাশি পরিবর্তন করে। তো তাদের প্রভাবে আপনি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারেন, তবে শনির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নিতে হবে। শনির প্রভাব থাকাকালীন আপনি যদি তাড়াহুড়ো করেন আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তো কি উপায় অবলম্বন করবেন, আপনি শনির বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনেশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তবে বিশেষ ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনাদের রাশি থেকে শনির ঢায়া যে প্রভাব চলছিল 2.5 বছরের জন্য সেটা কিন্তু কেটে গেছে। তো বিশেষ ভয়ের কোনো কারণ নেই, শুধু এগুলোই জপ করুন, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।